Skylines. She got the looks, the good. Oh boy, I need her so bad in my life. Shawty, where you wanna go, 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 go? London, Paris, Tokyo. Oh, shawty, we could go. Don't need no luggage, nah, 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 nah. Don't need no. তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ওই চলে যাচ্ছে। তো আজকে হচ্ছে 19শে অক্টোবর, শনিবার। তো শনিবার ইভিনিং থেকে ব্লগটাকে শুরু করছি। তো দেখতে পাচ্ছেন চিকেন এখন ধুচ্ছি। তো চিকেনটাকে ধুচ্ছি দেখতে পাচ্ছেন। তো হাজব্যান্ড নিয়ে এসছে, এখন সন্ধেবেলা গিয়ে নিয়ে এসছে। কেন সকালে ওর টাইম হয়নি, সকালে তো অফিসে ছিল, ওই নাইট শিফট করে মর্নিং করে বাড়ি এসছে, তো সকালে এনে আর আনতে পারিনি। তো সন্ধেবেলায় এখন নিয়ে এসছে। তো এখন মোটামুটি ওই 7টা মতো বাজতে যায়। তো ঘুম থেকে উঠে চিকেন নিয়ে এসছে। এখন ফরমাইশ চিকেনের, মানে চিকেন করতে হবে। আর কি বলুন তো, ব্যাক টু ব্যাক আমি আজকে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখন চিকেন দু রকমভাবে কাটিয়ে নিয়ে এসছে। একটা হচ্ছে চিলি চিকেনের জন্য, আর একটা হচ্ছে চিকেন রেজালার জন্য। তো এখন এই চিকেনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, আর দু রকম পদই আমি বানিয়ে রাখবো। আর একটা আজকে খাওয়া হবে, মানে স্যাটারডে আজকে। আর আমি তো ভয়েস ওভারটা দিচ্ছি অনেকটা পরেই, তো এই ব্লগটা হয়তো অনেকটা পরেই পাবেন। তো যাই হোক, স্যাটারডে একটা খাওয়া হবে, চিলি চিকেনটা খাওয়া হবে, আর সানডেতে রেজাল্টটা খাওয়াবো। তো সেই জন্য ভাবলাম একেবারেই করে নিই, আবার সেই সানডেতে করতে হবে। আর তো আর সানডে ইভিনিংয়ে মেয়ে নাচের ক্লাসও থাকে, তো এসে আর না পসিবল হয় না। আর এমনিও একটুখানি সানডেতে মন্দিরে পুজো দেওয়ার আছে, সিদ্ধেশ্বরী আমাদের এখানে যে মা কালীর মন্দির আছে, তো পুজো দিতে যাবো, এই টুকিটাকি অনেক কিছু থাকে। তো সেই জন্য আর ভাবলাম রান্নাটা করেই রাখি, তো কি আছে। তো সেই জন্যই হাজব্যান্ড বলল করে রাখো, তো ওই জন্যই একেবারে নিয়ে এসছে। বললাম ঠিক আছে, তাহলে একেবারে নিয়ে এসছে চিকেন, তো আজকে করে রাখবো। তো চিলি চিকেনের সাথে রুটি খাওয়া হবে। রুটি আজকে কিনে নিয়ে আসবে, বললো যে তোমাকে রুটি করতে হবে না, আমি রুটি মানে কিনে নিয়ে এসছে। একেবারে চিকেন এনেছে তখনই রুটিটা কিনে নিয়েছে। তো এখন চিকেনটাকে ভালো করে একদম পরিষ্কার করে নিচ্ছি, করে নিয়ে তারপরে মানে চিলি চিকেনের জন্য যা থাকে ম্যারিনেশন করতে হয়, তো সেগুলো করব। তো সেগুলোই আপনার সাথে আজকে শেয়ার করব। তো এখন চিলি চিকেন করার মানে চিলি চিকেনের যে মানে পকোড়াটা করার জন্য ওর মধ্যে একটু আদা, একটু রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিলাম। তার মধ্যে এবার দেবো হচ্ছে ডিম একটা দেবো, আর কর্নফ্লাওয়ার দেবো, আর হচ্ছে গোলমরিচ দেবো, নুন স্বাদ মতো, আর একটু নিয়ে চিলি সস, সোয়া সস, টমেটো সসটা আমি এই প্রথমবার এই সসগুলো দিচ্ছি। কোনোবার আমি পকোড়া করার সময় পকোড়ার যে ম্যারিনেশনটা ওর মধ্যে সসগুলো দিই না। তো ভাবলাম এবারে একটু নতুনত্ব ট্রাই করে দেখি, আমি একজনের কাছে দেখেছি, তো সেই জন্যই ভাবলাম। তো সেগুলোকে এখন ভালো করে ম্যারিনেশন করে দেবো। আর ম্যারিনেশনটা যদি সকালে করে রাখা যায় না, তো আরও ভালো হয়, মানে চিকেনটা সফট হয়। তো এবারে চিকেনটা নিয়ে এসছে, খুব সফট আর খুব মানে একদম ভালো নরম, মানে এত সফট কি বলবো। তো যত ম্যারিনেশনের বেশি ঘন্টার পর ঘন্টা রাখা যাবে, তত দেখবেন খাবারের স্বাদটাও অন্যরকম হয়। তো এই সসগুলো একটুখানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মানে ম্যারিনেট করে নেবো। আর চিকেন রেজালা তো কোনো ম্যারিনেশন থাকে করা হয় না, তো আমি করি না, হয়তো অনেকে করে থাকে, আমি করি না। তো সেই যেগুলো আমি সেটা দেখিয়ে দেবো। তো এখন ডিমটা ফাটিয়ে দিলাম, একটাই ডিম দিলেই এনাফ। তো এগুলো মোটামুটি দুটো মিলিয়ে মনে হয় 1.5 কিলো মতো চিকেন হবে হয়তো, আমার ঠিক জানা নেই, ভুলে গেছি। তো এখন ওই জন্য চিকেন পকোড়াটা বসিয়ে দিচ্ছি। আর মেয়ে তো খুব ভালোবাসে, আমার মেয়ে তো সারাক্ষণ মানে চিকেন দিলে ও তো সারাক্ষণ চিকেনই খাবে, মানে আমাদের এই সপ্তাহে রেগুলারই চিকেন খাওয়া হয়েছে। তো এখন এই যে রেজালার জন্য আমি ওই মধ্যে কাজু, পোস্ত, চালমগজ সমস্ত বেটে রেখেছি। আর এদিকে চিলি চিকেনের জন্য পেঁয়াজ, ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি, আর রেজালার জন্য পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর টক দই। তো এখন এই পকোড়াগুলোকে ভেজে নেবো, যেরকম নর্মাল সাদা তেলে ভাজে, তো সেরকমই ভেজে নেবো। আর দেখবেন রান্না করতে যারা পছন্দ করেন না, তাদের দেখবেন মানে ভালো লাগে নিত্য নতুন রান্না করতে। আমার সত্যি খুব ভালো লাগে, আমি নিত্য নতুন রান্না মানে রেসিপি বানাই আর ট্রাইও করি যে এটা ভাবে হলে। তো এর আগেও আমি ডিমের চপ করেছি, চিকেনের চপ করেছি, তারপর ভেজিটেবল চপটা করা হয়নি, একদিন ট্রাই করবো, ইচ্ছা আছে। কারণ এই সময় এবার শীতকাল আসছে, তো নানা রকমের ভেজিস তো ওঠে, মানে ভেজিস বলতে ওই
বিট, এই গাজর, এগুলো তো থাকেই, ভেজিটেবল চপে তো এগুলোই মাস্ট। তো ট্রাই করার ইচ্ছা আছে। তো বাড়িতে তো আমার সমস্ত সস বলুন, ব্রেড ক্রাম, তো সমস্ত কিছুই থাকে। এখন তো মেয়ের এখন যেহেতু আবদার থাকে, এখন স্কুল এবার খুলছে সোমবার থেকে, তো নিত্য নতুন তো ওকে মানে ও তো মোটামুটি টিফিন নিয়ে যায় না, টিফিন হেভি পাঠাই না এখন আর। ফ্রুটস না হলে বিস্কিট টিস্কিট নিয়ে যায়, কেন ভাত খেয়ে যায়, এসে একটু হেভি টিফিনটা ওকে দিই। তো সেগুলো সাধারণত করে দিই। তো সেই জন্য আমি সমস্ত জিনিস এনেই রাখি, তাহলে কি রেসিপিগুলো করতেও সুবিধা হয়, হাতের কাছে জিনিসপত্র থাকলে দেখবেন করতেও ভালো লাগে, আর মানে কোনো থাকে না। আর কোনো কিছু না থাকলে তখন তো দূর আবার করতে হবে, আনতে হবে, কিনতে হবে, তো তখনই এটাই হয়। তো যাই হোক, এদিকে পকোড়াটা ভাজা হচ্ছে, আর ওই কড়াতে আমি দিয়ে দিয়েছি সামান্য সাদা তেল, আর তো এর তেজপাতা দিচ্ছি ফোড়নের জন্য, আর গোটা গরম মশলা দেবো, দারচিনি, লবঙ্গ আর এলাচ। আর গ্যাসের ফ্লেমটা না খুব আমাদের ডিস্টার্ব করছে, মানে ছোট যে ওভেনটা ওটা খুব ডিস্টার্ব করছে, ওটা চেঞ্জ হবো, মানে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন অলরেডি সেদিন চেঞ্জ হয়ে গেছে, নতুন বার্নার লাগানো হয়েছে, তারপর সার্ভিসিংও করা হয়েছে, গ্যাসের পাইপ চেঞ্জ করা হয়েছে, সব কিছু। আর গ্যাসটাকেও সার্ভিসিং করে নিয়েছে, আর গ্যাসের পাইপটাকেও চেঞ্জ করা হয়েছে। তো একদম গ্যাসটা একদম তরতাজা হয়ে জ্বলছে। তো আমি যখন ভিডিওটা করছি তখন গ্যাসটা খুবই প্রবলেম করছে, মানে অনেক দিন ধরেই বার্নারটা একটুখানি ভেঙে ভেঙে গেছিলো, তো সেই জন্যই প্রবলেমটা করছে। তো এখন ওই কড়ার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য নুন আর চিনি দিয়ে দেবো। নুনটা দিলে একটু সফট হয়ে যায়, চিনিটা ফ্লেভার আর কালারের জন্য তো থাকেই। তো দিলে দেখুন মেয়ে এসছে, ওর আনন্দ চিকেন পকোড়া খাবে, তো এখন ও পকোড়া খাবে, ওটাই ওর আনন্দ। তো একবার খাওয়া হয়ে গেছে, কেক টেক এই সমস্ত কিছু খেয়েছে। তো এখন এই যে আমি দইটার মধ্যে রেজালার জন্য দইটার মধ্যে একটুখানি মশলাগুলো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, হলুদ দেবো না আমি রেজালায়, হলুদ দিই না, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো দিয়ে মিক্স করে রেখে দেবো। আর তারপরে ওই চালমগজ বাটা ওগুলো তো আছে, ওগুলো তো পরে দেবো, ওগুলো আলাদা দেবো। তো এরমভাবে মিক্সড করে আমি একটুখানি জল দিয়ে রেখে দিলাম। আর মশলাগুলো দেখবেন জল দিয়ে ভিজিয়ে রাখলে তারপরে মানে রান্নায় দিলে খুব ভালো হয়, টেস্টটা অন্যরকম হয়। তো এখন এই পকোড়াগুলো তুলে দিচ্ছি, আর এই পকোড়াগুলো তুলে দিচ্ছি। আর চিলি চিকেন হলে আমাদের বাড়িতে পকোড়া দিয়ে মুড়ি খাওয়া হয়, এগুলো হয়, আমি খাই, খুব ভালো লাগে। আমার হাজব্যান্ড হাসে, বলে চিকেন পকোড়া দিয়ে আবার মুড়ি খাও। তো আমার শাশুড়ি মাও খায়, মা ওরা সব শুধুই খায়। তো এখন এই যে মেয়েকে দিয়ে দিচ্ছি, আর আমার মানে শ্বশুর শাশুড়িকেও দিয়ে দিচ্ছি, আর ওনারা খাক, তারপর আবার ভাজা হলে তারপরে আমরা তিনজন, মানে আমি, আমার মা, হাজব্যান্ড, আমি তখন খাবো। তো এখন এগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। তো এই পকোড়াগুলো তোলা গেলো, আর এই যে এবার চিকেন রেজালাটা করছি, ওটা পেঁয়াজ টিয়াজগুলো ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি ওই এটা দিয়ে দেবো, চালমগজ, কাজু আর পোস্ত দিয়েছিলাম, তো যেটা বেটেছিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, দিয়ে বেটে রেখেছিলাম, তো সেটার পেস্টটা দিয়ে দিচ্ছি। ওটা একটুখানি ভালো করে ভাজা করে নেবো, করে নিয়ে একটু তেল ছেড়ে দিলে তারপরে আমি ওর মধ্যে চিকেনটা দেবো, দইটা অনেকটা পরেই দেবো। তা একটুখানি আমি চালমগজ পোস্ত বাটা আমি রেখে দিয়েছি, কালকে একটা অন্যরকম রেসিপি করব বলে, অন্যরকম মানে রেসিপিটা করি ওর মধ্যে আবার এটা অ্যাড করবো বলে কিরম লাগে খেতে, তো সেই জন্য অল্প একটুখানি বাটা রেখে দিলাম। এবার চিকেনটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন কষাবো, কষিয়ে তারপরে কিছুক্ষণ বাদে আমি দইটা দেবো, দইয়ের মধ্যে যে মশলা দিয়ে রেখেছিলাম, তো সেই ম্যারিনেশনটা আমি দেবো। তো এর মধ্যে একটুখানি আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ, একটু গোলমরিচের পরিমাণটা একটু বেশি হবে, একটু ঝাল ঝাল হবে, গোলমরিচের ফ্লেভার আর কাঁচা লঙ্কার ফ্লেভারটাই বেশি থাকবে রেজালাতে, সেটাতেই বেশি ভালো লাগে। তো এরপর এবার একটুখানি নুন দিয়ে দিলাম স্বাদ মতো, তখন তো অল্প পেঁয়াজ ভাজার সময় দিয়েছিলাম। এরপর এবার দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষাবো। অল্প একটুখানি জল দিয়ে দিলাম বাটির মধ্যে, বেশি পরিমাণে জল দেবো না রেজালাতে, কেন দই থেকে একটা জল ছাড়ে, আর এমনি চিকেন থেকেও দেখবেন একটুখানি জল ছাড়ে। তো ভালো করে কষিয়ে নিয়ে সামান্য আমি একটু জল দেবো, দিয়ে এবার একদম কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে তারপরে রেজাল্টটা হতে দেবো। রেজাল্টটা ওই কমিয়ে দিয়ে হওয়াটাই মেন, তাহলে কি বলুন তো জলটা তাড়াতাড়ি টানেও না, চিকেনটা সিদ্ধ হয়ে যায়। দেখুন একটু জল দিয়ে দিয়েছি অল্প, দিয়ে এবারে এখন রেজাল্টটা হোক। এবার এর মধ্যে আমি কাসুরি মেথি একটু দিয়ে দেবো, আর কাসুরি মেথি দিয়ে দিলাম এখন। আর অনেকে নামানোর সময় কাসুরি মেথি দেয়, জানি না, হয়তো দেখেছি কিছু কিছু জনকে, তো আমি এখনই দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালোভাবে হয়। তো এখন কাসুরি মেথি বেশি করে দিয়ে দিলাম। আর
আর এবারে একটা জিনিস নতুন অ্যাড করেছে, এই যে মেয়োনিজ, মানে তন্দুরি মেয়োনিজ এটা। তো তন্দুরি মেয়োনিজটা দিলাম যাতে তন্দুরির ফ্লেভারটা থাকে। আর এই তন্দুরি মেয়োনিজটা না পুরো তন্দুরি মেয়োনিজ, মানে তন্দুরি যেরকম হয় তো মানে মশলা সেরকম পুরো ফ্লেভারটা থাকে। তো সেটাকে এবারে অ্যাড করলাম, দেখা যাক এবারে কেমন খেতে লাগে। কোনোদিনও আমি দিইনি, এই ফার্স্ট টাইম আমি তন্দুরি মেয়োনিজটা দিলাম। যেহেতু এবারে আনা হয়েছে, মেয়ে খুব খায়, ওই ব্রেড দিয়ে এত সুন্দর লাগে, সত্যি পুরো তন্দুরির মতো ফ্লেভার লাগে। তো এদিকে আমি চিলি চিকেনটা করছি, পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভাজতে দিলাম সামান্য একটু নুন দিয়ে। এবার একটা ওই বাটি নিচে এর মধ্যে সমস্ত সসগুলো একসাথে মিক্স করে তারপরে দেবো। সোয়া সস, চিলি সস আর টমেটো সস দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্সড করে আমি ওই চিলি চিকেন মানে ভাজাটার মধ্যে, যেটা পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আছে, তো সেই ভাজাটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নিয়ে কষাবো। তারপরে কী করবো বলতো, একটু কর্নফ্লাওয়ার দেবো। তো কর্নফ্লাওয়ারটা দিলে এরকম ড্রাইও রাখতে পারেন, দিয়ে এর মধ্যে চিকেন দিয়ে দিলেও কিন্তু দারুণ লাগে খেতে, মানে চিকেন পকোড়াগুলো। কিন্তু আমি একটুখানি গ্রেভিটা হওয়ার জন্য, যেহেতু রুটি দিয়ে সবাই খাবো, তো সেই জন্য আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দেবো। তো এবারে একটু এই মেয়োনিজটা, চেঙ্গিজের এই মেয়োনিজটা আনা হয়েছে। অন্যবারে আর একটা কী কোম্পানির আনা হয় ভুলে গেছি আমি, ঠিক এখন এই মুহূর্তে মনে পড়ছে না। তো এই মেয়োনিজটা দিলাম, আজকেই প্রথম শিলটা খুললাম। তো এই মেয়োনিজটা এবারে চিলি চিকেনে নতুন অ্যাড করলাম, কিন্তু কি বলবো দারুণ খেতে হয়েছিল, চিলি চিকেনটা অন্যরকম ফ্লেভার হয়েছিল। তো এই যে কর্নফ্লাওয়ারটা 2 চামচ মতো নিয়েছি, জলে গুলে একটু দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আবার একটু জল দিয়ে দেবো, কেন কর্নফ্লাওয়ার দেওয়ার পর দেখবেন একটু থিকনেস ভাব এসে যায়। তো সেই জন্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে তারপরে পকোড়াগুলো দিয়ে দেবো। তো এই দেখুন ফুটছে, এবার পকোড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার কিছুক্ষণ নাড়িয়ে তারপরে নামিয়ে দেবো। আর ওদিকে চিকেন রেজালাটা হোক, আর এদিকে চিলি চিকেন তো হয়ে গেল। চিলি চিকেন করতে বেশিক্ষণ সময় লাগে না, ওই পকোড়াটা ভাজতেই যায় যতক্ষণ সময় লাগে। তো এখন চিলি চিকেনটাকে নামিয়ে নিচ্ছি। আর ওদিকে চিলি চিকেনটা নামিয়ে নিচ্ছে, আর এদিকে দেখুন রেজাল্টটা হচ্ছে, আমার সামান্য ফুটছে, এরকম মাছেই আমি রেখে দিয়েছি। তো এখন রেজাল্টটা হোক, আমি ওদিকে এবার এখন টিফিন খাবো, কেন 8টা বাজে অলরেডি। তো একটু মুড়ি খাবোই বললাম, চিকেন পকোড়া দিয়ে মুড়ি হাজব্যান্ডের জন্য একটু প্লেটে নিয়ে নিলাম, আর আমি নেবো। মাদের সবার খাওয়া হয়ে গেছে, আমি একটু মুড়ি দেবো, এর মধ্যে একটু ঝুড়ি ভাজা দিচ্ছি, চানাচুরটা খাচ্ছি না আজকে। তো একটু ঝুড়ি ভাজা দিয়ে সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে মাখিয়ে দারুণ লাগে খেতে, খুব ভালো লাগে। এগুলো একটা অ্যান্টিক খাবার। তো জানি না কে কে এরকমভাবে খেয়েছেন, কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এই দিলাম। তো তেলটা দিয়ে এখন মাখিয়ে এখন মুড়িটা খাবো। ওদিকে মেয়েও পড়ছে, হাজব্যান্ড পড়াচ্ছে ওকে। তো আমি এখন মুড়িটা খেয়ে নিয়ে তারপরে আবার তো দেখবেন ভালোবেসে সব কিছু করলে সব কিছুই ভালো হয়, যেরকম রান্নাবান্নার ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে। তো কিছুদিন আগেই আমার হাজব্যান্ডের মানে ওই লিভিং রুমে আমাদের যে কম্পিউটারটা আছে, ওটাও তো অফিস পারপাসে কাজ করে, সমস্ত অফিসেরই ওটা। তো ওটা খারাপ হয়ে গেছিলো, ওই 12,000 টাকার ওপরে খরচা হয়েছে। ওটা মাদারবোর্ডটা খারাপ হয়েছিলো, সেটাকে সারালো আমাদের পাড়ারই একজন আছে ছেলে, তো ওর দোকান আছে, তো ওর কাছ থেকে সমস্ত কিছু করে। তারপর কিছুদিন পর আগে এই ঘরের কম্পিউটারটা প্রবলেম করছিল, র্যামটা। তো আমাকে হাজব্যান্ড বলছে অফিস থেকে যে তুমি তোমার ঠাকুরকে বলো না, কি যে একটার পর একটা খরচা হচ্ছে, তো একটার পর একটা, তো এ করো না। আমি সত্যি মনে মনে ঠাকুরকে জানিয়েছিলাম, তো মা কালীকে জানিয়েছিলাম, ঠিক করে দিল। হট করে ও মনে হলো যে এটা তো ওয়ারেন্টির মধ্যে আছে, র্যামটা সারিয়েছিল। তো ফোন করলো ওই যার কাছে সে দেখালো, মানে তাকে পরের দিন এসে আবার দেখালো, সকালে দিয়েছিল, তো ঠিক হয়ে গেছে। তো এটাই হচ্ছে, দেখবেন ভালো কিছু কাজ করলে মন ঠাকুর ঠিক মানে। আর এই দেখুন এই কম্পিউটারটা, তো ঠাকুরের দেওয়াটা ওটা ঠিক হয়ে গেছে। আর এই দেখুন এইটা লিভিং রুমের কম্পিউটারটা, এটা হাজব্যান্ড কাজ করে। তো চলো না, এর সাথে সাথে আজ ভিডিও এখানেই শেষ করছি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করে দেবেন। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।